উপকূলে আঘাত হানার পর বৃষ্টি ঝরিয়ে শান্ত হচ্ছে ঘূর্ণিঝড় হামুন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং এরপর বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। ফয়সাল, আপনি তো এর আগে যুক্ত ছিলেন, আগের বুলেটিনে জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি। এখন পতেঙ্গায় আছেন, সেখানে হামুনের বর্তমান অবস্থা কি? সেখানে কোনো হতাহত হয়েছে কিনা, ক্ষয়ক্ষতির বিষয়ে কি তথ্য আছে? মুক্তি চট্টগ্রামে যে ৭ নম্বর সতর্কতা সংকেত ছিল সেই অনুপাতে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি বলতে গেলে শুধুমাত্র মাঝারি এবং একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের প্রভাব ছাড়া আমরা আসলে তেমন কোনো প্রভাব বা তাণ্ডব দেখিনি। একেবারেই দুর্বল অবস্থায় চট্টগ্রামের যে উপকূল সেটি অতিক্রম করেছে ঘূর্ণিঝড় হামুন এবং মূলত এটি আসলে চট্টগ্রাম নয়, কক্সবাজার এবং মহেশখালী বা আমাদের যে পূর্বাঞ্চলের জেলাগুলো আছে সেগুলোকেই মূলত তাণ্ডব চালিয়েছে। সেখানে আমরা যতটুকু জেনেছি গাছপালা উপড়ে গেছে এবং কিছু হতাহতের ঘটনা আছে। তবে চট্টগ্রামের যেই উপজেলাগুলো আছে কিংবা চট্টগ্রাম নগরের কথা যদি ধরি তাহলে একেবারেই কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে সাতকানিয়া উপজেলায় কিছুটা তাণ্ডব চালিয়েছে, ঘরবাড়ি কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘরের পাশাপাশি গাছপালা উপড়ে গেছে। তবে বড় কোনো আহত কিংবা নিহতের খবর আমরা প্রশাসনের পক্ষ থেকে এখনও পাইনি। এবং চট্টগ্রামে কিন্তু এই সময়টাতে আসলে পাহাড় ধসের ঝুঁকি থাকে, তো পাহাড় ধসের কোনো সংবাদও আমাদের কাছে পৌঁছয়নি। এবং আমরা জেনেছি চট্টগ্রামের উপর যেহেতু ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি কিন্তু আবহাওয়া অফিসের যে তথ্য তারা বলছেন যে রাত ১টায় কিন্তু এটি উপকূল অতিক্রম করে ফেলেছে এবং এটি এখন আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে এবং এটি নিম্নচাপ আকারে অবস্থান করছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি আসলে সকাল থেকে সেভাবে চোখে পড়ছে না। রাত পর্যন্ত এটি মোটামুটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি তাণ্ডব চালিয়েছে, মোটামুটি ক্ষয়ক্ষতি করেছে। তবে এখন সেটি যেহেতু দুর্বল হয়ে গেছে, আবহাওয়া অফিসের যে সবশেষ বুলেটিন বা বার্তা, সে বার্তা অনুযায়ী এটি এখন ৩ নম্বর সতর্কতা সংকেতে অবস্থান করছে। আর চট্টগ্রামের পতেঙ্গায় আছে একেবারে বঙ্গোপসাগরের সামনে, এখানে কিন্তু দেখা যাচ্ছে সাগর কিছুটা উত্তাল আছে এবং এই উত্তাল সমুদ্রের সাথে বৃষ্টি যোগ হয়েছে, একটি গুমোট আবহাওয়া আছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আজকে সারাদিনই কিন্তু এমন একটি গুমোট ভাব থাকবে এবং মাঝারি থেকে একেবারেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত থাকবে। এছাড়া আর কোনো সতর্কতা সংকেতের বিষয় আসলে আবহাওয়া অফিস দেয়নি এবং তারা বলছে যে আসলে এই ঘূর্ণিঝড়টি অনেকটা যেটি পূর্বাভাস দেওয়া হয়েছিল আসলে যে আজকে এটি অতিক্রম করবে, তবে এটি কিন্তু গতিপথ পরিবর্তন করে এবং গতি এটি পাল্টে কিন্তু অনেকটা দ্রুত উপকূল অতিক্রম করেছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আরও দুর্বল হয়ে পড়ছে। তো আমরা এখন একটু জেনে আসবো বরগুনায় আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি। তো জিয়াদ, আসলে বরগুনায় ঘূর্ণিঝড়ের প্রভাবটা কেমন আমাদের একটু জানাবেন। ফয়সাল, আপনি যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রামে গতকালকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ছিল এবং এখানে উপকূলীয় জেলা বরগুনা ছাড়াও অন্যান্য যে পটুয়াখালীতেও সকাল থেকেই ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থেমে থেমে দমকা হাওয়া বইছিল এবং দুপুরের পর থেকে কিন্তু সেই যে পরিস্থিতি, বৈরী আবহাওয়ার যে পরিস্থিতি, আবহাওয়ার দুর্যোগের যে ঘনঘটা, সেটি কিন্তু কাটতে শুরু করেছিল এবং রাত থেকে বেশ শুনশান একটি আবহাওয়া বিরাজ করছিল উপকূলীয় জেলাসমূহে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যেখানে ৭ নম্বর পায়রা বন্দরকে ৭ নম্বর সতর্কতা সংকেতের বিপদ সংকেতের আওতায় নিয়ে আসা হয়েছিল এবং সেখানে এখন কিন্তু পায়রা বন্দর এবং তার আশেপাশে এলাকাগুলোতে ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে। সুতরাং বলা যায় যে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব মুক্তেই উপকূলীয় জেলাসমূহ। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পূর্ব প্রস্তুতি এবং এই বিষয়টি কি স্থানীয় যে প্রশাসন রয়েছেন তারা বেশ গুরুত্বের সহিত দেখেছেন। আমরা দেখেছি যে গতকাল বরগুনায় ৬৪২টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল, ৩টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছিল এবং ৯,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক কিন্তু প্রস্তুত ছিল। তবে আশ্রয়ণ কেন্দ্রগুলো ঘুরে আমরা দেখেছি যে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে তেমন কোনো লোকের উপস্থিতি ছিল না এবং এই একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা গতকাল বেশ কয়েকটি আশ্রয়ণ কেন্দ্র ঘুরেছি, দেখেছি তেমন কোনো লোক নেই এবং এর কারণ হিসেবে অনেকেই বলছেন যে প্রলয়ংকারী কোনো দুর্যোগ না হলে এই যে উপকূলের মানুষ তাদের দুঃসাহসী জীবন তারা সংগ্রাম করে বেঁচে আছেন ঝড়-ঝাপটা, জলোচ্ছ্বাসের সাথে এবং সেই ক্ষেত্রে এই যে দুর্যোগগুলো প্রলয়ংকারী যদি হয়ে না ওঠে তাহলে কিন্তু তারা গুরুত্বের সহিত দেখছেন এবং সেটিই আমরা লক্ষ্য করলাম যে তারা আশ্রয়ণ কেন্দ্রে যাচ্ছেন না এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু বেশ প্রচারণাও ছিল
সেইগুলো উপেক্ষা করেও তারা আশ্রয় কেন্দ্রে যাননি। এর মাসুলও কিন্তু তারা অতীতে দিয়েছেন। সিডর এবং আইলার মতো ঘূর্ণিঝড়ে আমরা দেখেছি যে সেখানে আশ্রয় কেন্দ্রে না যাওয়ার ফলে কিন্তু জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই বিষয়টিকে কিন্তু সামনের যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে সেই ঘূর্ণিঝড়ে যাতে এই এলাকার মানুষগুলো আশ্রয় কেন্দ্রে যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ও তেমন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি উপকূলীয় জেলা বরগুনায়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। মুক্তি। বরগুনা ও চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, তারা জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় হামুনের প্রভাবের সবশেষ।